শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ ওয়েদারটা দেখুন, পুরো বৃষ্টি। আর বৃষ্টিটা হচ্ছে কাল রাত থেকে। এত বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকে রাত থেকে বৃষ্টি একবারও থামেনি, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু আজ কতদিন ধরে বৃষ্টি আসছে না হচ্ছে না। বৃষ্টি প্রচণ্ড গরমটাও বেড়ে গেছিলো, আর বৃষ্টি হচ্ছে না। সেই এত গরম লাগছে, দিয়ে এই যে বৃষ্টি শুরু হয়েছে কাল রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন, আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর আমাদের মাছ দিতে আসে মাছের মাছি, বাড়িতেই আছে, তো বাড়িতেই নেওয়া হয় মাছটা বেশিরভাগ। ওই বাজার টাজার গেলে তখন বাজার থেকেও নেওয়া হয়, বাজার থেকে অন্য অন্য মাছ নেওয়া হয়। আর বাড়িতে আসে রুই কাতলা এইসব মাছ নিয়ে আসে, তখন এই বাড়িতেই নেওয়া হয় মাছের মাছির কাছে। তো মাছ আমি নিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরে এই মাছটা কারি করে নেব। আর আপনারা তো জানেনই, আমার ছেলের শরীরটা ভালো নেই সেরকম, তো সবসময় ঘ্যান ঘ্যান করছে, তো কেউ দেখতে হচ্ছে একটু। আর আর দেখুন, মাছের মাছি এমনভাবে মাছটা কেটেছে, পুরো পিত্তিটা ফাটিয়ে দিয়েছে। তো ওটাই বলছিলাম মাসিকে যে, মাসি তুমি মাছটা দেখো কীরকমভাবে কেটেছো, পিত্তিটা ফাটিয়ে দিয়েছো, তিতো লাগবে। তো মাসি বলছে, না না তিতো লাগবে না, একটু ভালো করে ভেজে নেবে, তাহলে আর তিতো লাগবে না, একটু ভালো করে ধুয়েও নেবে। তো ওই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ যদি তিতো লাগে তো ওই ভাবছি যে ওই মাছটা আলাদাই রেখে দেবো, ওই মাছের পিসটা আলাদা রেখে দিলে মনে হয় ভালো হয়। তো দেখুন, আমি এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব মাছগুলো। আর জানেন তো, আমার ছেলে না কোনো মাছ খেতে চায় না। হ্যাঁ, ও একটু চিকেনটা ভালোবাসে, তো চিকেনটা মানে লেগ পিসের জায়গাটা, তাও চিকেনের পিসগুলো খেতে চায় না, চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। ওই একটু আধটু ওই লেগ পিসের জায়গাটা খায়, আর মেটেটা খায়, তো চিকেন ছাড়াও কিছু পছন্দ করে না। আর মাছের তো কোনো মাছ খেতে চাইবে না, ছোটো মাছ আনলে ছোটো মাছ নেওয়া করাবে, অথচ ছোটো মাছ খেতে চায় না। তো ওই জন্য ওকে অনেক জোর করি। সবাই বলে যে মাছটা খাওয়া ভালো, মাংসর থেকে মাছটা খাওয়া ভালো বাচ্চাদের, কিন্তু কি করব বলুন, ওকে তো অনেক, তাও ভুলিয়ে ভুলিয়ে কোনো রকমভাবে একটু ভাতের সাথে মেখে দিই। ও বুঝতে পেরে যায় যে মাছ মেখেছে, ওটা খাবো না করে দিয়ে তাও একটু আধটু মেখে দিই, ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দিই, একটু একটু খেলেও ভালো হয়। তো আমাদের মাছটা হয়, প্রায় দিনেই হয় মাছটা, মানে সপ্তাহে 2 দিন তো নিরামিষ হয়, ওই বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ হয়, বাকি দিনগুলো মাছ হয়। আর চিকেনও হয়, মাটনও হয়। তো মাটনটা খুব কমই খায়, কারণ আমার শ্বশুরের অত চলে না খাওয়া, আমার শাশুড়িও কম খায়, কারণ শাশুড়িও অতটা চলে না। তো বাড়িতে একটু মাটনটা কম খাওয়াই ভালো শরীরের পক্ষে, তো মাছটা একটু বেশি হয়। দেখুন, মাছগুলো ভেজে নিয়েছি। আর এই যে আমার ছেলে খেলতে বসে গেছে, ওর শরীরটা ভালো নেই, তো বলছে মামুনি আমি পুজোর জিনিসগুলো নিয়ে খেলবো। তো বললাম, দেখ পুজোর জিনিসগুলো নিয়ে এদিক ওদিক করে দিস না। তো পুজোর মামুনি বললো যে না খেলুক, শরীরটা ভালো নেই তো একটু খেলুক। তো ওই জন্য পুজোর জিনিসগুলো নিয়ে খেলছে, ওকেও খাইয়ে নেবো, আর খাইয়ে একটু চান টান করিয়ে দেবো ওকে। আর খুব জ্বর থেকে উঠেছে না, আর খুব খিটখিটে হয়ে গেছে। এই যে আবার আমাদের মুড়ি দিতে চলে এসছে, ওকে মুড়িওয়ালার লোকটাকে মুড়ি নেই, হ্যাঁ ওকে ফোন করে বলেছি যে তুমি 2 জারিকান মুড়ি দিয়ে যাও, তো বলছে বৃষ্টির জন্য আসতেই পারছি না। না বলছে তোমাকে দিতে হবে, কারণ একটুও মুড়ি নেই বাড়িতে। তো ওই জন্য মুড়ি নিয়ে নিলাম, ও বাড়িতেই দিতে আসে। মুড়ি নেওয়া হয়ে গেছে, এবারে আমি মাছটা কারি করে নেব। আর বলুন, এই এত বৃষ্টি, এখন বলেছে 3-4 দিন বৃষ্টিটা হবে, তো তাও হলেই ভালো, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। যা গরমটা পড়েছে এই বছর, আপনারাই বলুন কত গরমটা পড়েছে। আর আমাদের এই জায়গাতে, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে না। আর আমার বাড়ি তো পুরুলিয়াতে, তো পুরুলিয়ায় বৃষ্টি হচ্ছে না। কত জায়গা শুনছি, নিউজে শুনছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আর এদিকে আমার ছেলের তো শরীরটা ভালো নেই, হ্যাঁ ও কিছু খাচ্ছে না, তারপরে খিটখিটে হয়ে গেছে, একটুতেই জিদ রাগ তেজ দেখাচ্ছে। আর
আর বেশি বোকাচোকা করলে পরে রেগে যাচ্ছে একটুতে। হ্যাঁ, এটা মানা করলে আরও জিনিসটা বেশি করছে। তো ওই জন্য আর বেশি কিছু ওকে বলিনি। তো ওকে স্নান করিয়ে নেব, আগে খাইয়ে নেব, তারপরে স্নানটা করিয়ে দেবো ওকে। ও স্নান করতে চাইছে না, তো একটু হালকা করে জল দিলে গাটা একটু ফ্রি লাগবে ওর। আমি এদিকে মশলাটা কষে নিই, এবারে মাছের কারিটা করে নিই, তারপরে কারিটা করে নিয়ে তারপরে ছেলেকে খাইয়ে স্নানটা করিয়ে দেবো। ও বলছে আগে খাবো তারপরে স্নান করবো, বলছে তাই কর। তো আর এদিকে লাউয়ের তরকারি হয়ে গেছে। লাউয়ের তরকারিটা মাছের মাথা দিয়ে করেছি। ওইটা মাছের মাথা নেওয়া ছিল, তো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিও হয়ে গেছে। বিশেষ কিছু করিনি, আর শাক ভাজা করেছি। সেরকম কিছু করিনি, কারণ ছেলেটার শরীরটা তো ভালো নেই, তাই সেরকম কিছু করতে পারিনি। আজ বাড়িতে আছি, ও শরীর ভালো নেই। এমনিতে মামুনিই রান্না করে, কারণ আমাকে বেটুর স্কুল পৌঁছাতে হয়, তারপরে স্কুলে কিছুক্ষণ থাকতে হয়। ওই জন্য স্কুলটা তো আসলে অনেকটা দূরে, তো ওই জন্য স্কুলে থাকতে হয়। তো থাকি ওখানে, তারপরে যতক্ষণ থাকি মামুনির কিছুটা রান্না এগিয়ে যায়। তো ওই জন্য যখন আসি মামুনি সব ওর ভাত টাত রেডি করে দেয়। এই যে আমার ছেলে ভাত খাচ্ছে, ওর জন্য ভাত, ফ্যান ভাত, আলু ভাতে আর ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি। মামুনি সব রেডি করে দিয়েছে, আর আমি ওদিকে রান্নাটা বসাচ্ছিলাম। যখন ছুটি থাকে তখন, যেদিন যেদিন স্কুল ছুটি থাকে, দুদিন স্কুল ছুটি থাকে শনি রবিবারে, সেদিন রান্না বান্না করি ঘরে। তারপরে আমি সন্ধ্যাবেলায়, মামুনি তো করে, তারপরে সন্ধ্যাবেলায় তরকারি পাতি। আর আমাদের বাড়িতে একটু সবজিপাতি খাওয়ার বিরাট ঝামেলা, জানেন তো। মানে সবাইকার পছন্দ, এটা খাবে না, ও ওটা খাবে না। আমার শ্বশুরমশাই যেমন সবজি টবজি খেতে খুব, মানে সে বেছে বেছে সবজি খায়, সবজি সেরকম খায় না, অনেক কিছু সবজি বেছে বেছে খায়। আর আমার হাজব্যান্ড খায়, সব কিছুই খায়, কিন্তু ওর আবার টেস্ট একটু ভালো হওয়া চাই। তো তার মধ্যে আবার লাউ কুমড়ো খাবে না।